আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদিন ছাদে আসিনি, তো মনে হচ্ছে যে কয়েকদিন থেকে যে ছাদে আসিনি আর কত যে মিস করছিলাম বলে বোঝানো যাবে না। তো এই যে দেখেন, আজকে কিন্তু সকালের যত কাজকর্ম ছিল সব শেষ করে আমরা মা মেয়ে ছেলে সবাই মিলে ছাদে এসেছি। মেয়েকে সাথে নিয়ে এসেছি, ওর পরীক্ষা শেষ, তো এর জন্য ওকে বললাম একটু ক্যামেরা করে দিতে, তো ওকে দেওয়া মানে এভাবে করা। তো যাই হোক, এবার ওর থেকে আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন পালং শাকগুলি মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু আমার মতো করে এভাবে পালং শাক করতে পারেন। তো আজকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয় না, আজকে অনেক ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সাথে। আর গাছগুলি আমি আপনাদের সাথে নিয়েই কিন্তু আমার ছাদ বাগানটা একটু দেখব গাছের কি অবস্থা। তো মাশাআল্লাহ পালং শাকগুলি তো অনেক ভালো আছে, সুস্থ আছে। যাই হোক, আর এখানে দেখেন ফুলকপিটা কিন্তু বড় হচ্ছে, কি যে ভালো লাগছে দেখে, মনটাই ভরে যায়। তো এগুলিতেও চেক করে দেখি এগুলিতে আছে কি না, তো দেখতে পেলাম না আর ওভাবে করে চেক করাও গেল না। তবে ছোট ছোট কিন্তু পরে দেখেছি আছে, এখানেও হচ্ছে বের হচ্ছে। তবে পাশের একটা যেটা ক্যামেরায় দেখানো হয় না, ওটা তো মোটামুটি একটু হচ্ছে বড় দেখা যায়, তবে সেটা আর হচ্ছে ক্যামেরার সামনে আনা হয়নি। তো এইদিকে দেখেন আমার ছিম গাছগুলিতে আবার নতুন করে পোকা আক্রমণ করেছে, একদম ছোট্ট ছোট্ট খুব লাল লাল পোকা, যেগুলি পাতার উল্টোর দিকে থাকে আর পাতার যে ক্লোরোফিলের সবুজ অংশটা খেয়ে একদম সাদা করে দিচ্ছে। আস্তে আস্তে কিন্তু পাতাগুলি সাদা হয়ে এভাবে শুকিয়ে যাবে। তো দেখি এটার হচ্ছে সমাধানে কি করা যায়। তবে যেহেতু সকালবেলায় এসেছি, একটু মরিচ গাছের পরাগান করে দেই। তো যেহেতু সময় আছে এজন্যই মূলত করে দেওয়া। আর কিভাবে করি দেখেন, যেই পরাগদণ্ড বা পরাগরেণু থাকে সেগুলিতে আলতোভাবে এভাবে আঙুল দিয়ে টাচ করে দেওয়া, এতেই কিন্তু পরাগায়ন হয়ে যায়। যাদের মরিচ হয় না, গাছ অনেক ভালো ফুল ঝরে যায়, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। দেখা যায় অনেক সময় পরাগায়নের জন্যও কিন্তু হয় না। তবে হচ্ছে মরিচ গাছ স্বপরিবাহিত স্বপরাগায়ন নিজে নিজেই পরাগায়ন হয়ে যায়। তো তারপরও মাঝে মধ্যে একটু করে দিলে মন্দ কি। আর এই যে দেখেন, কালকে ছাদে আসিনি, মরিচের এই ছোট ছোট দুইটা ডাল কিভাবে ভেঙে আছে। আসলে আসার পরেই আমি গাছ থেকে কিছু সুতা ছাড়িয়েছি, তো হয়তো বা কালকেও এভাবে করেছে, যার কারণে কিন্তু ভেঙে গেছে। সব মরিচ গাছগুলি আমি এভাবে করে পরাগান করে নিব। আর হয়তো বা বোঝা যাচ্ছে কিনা, আমার হাতে কিন্তু রেণু ভরে আছে, যেহেতু আমি সকালবেলা এসেছি, এখনও কিন্তু রেণু তাজা আছে। যদি একটু বেলা হতো তাহলে কিন্তু আসতো না। আর এই যে দেখেন, বড় বোনের দায়িত্ব পালন করছে, ছোট ভাই খেলছে আর বোন ওকে ডিম খাওয়াচ্ছে। এই চন্দ্রমল্লিকা গাছটা কিন্তু আমি বাঁচাতে পারলাম না, হয়তো বা মাটি চেঞ্জ করে দিলে বাঁচত, তবে হচ্ছে আমার কাছে এক্সট্রা মাটি ছিল না, এজন্যে আর চেঞ্জ করা হলো না। আর মাশাআল্লাহ সাজনাগুলি বড় হচ্ছে, তবে একটু ধীর গতিতে হচ্ছে, কারণ এখন শীতকালে কিন্তু সাজনা অতটা ভালো হয় না। আর এই যে দেখেন কত বড় বড় সাজনাগুলি শুকিয়ে শুকিয়ে গোড়া শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো মাশাআল্লাহ অনেক অনেক সাজনা আছে, আর একসাথে বেশি ফলন হলে সাজনার সাইজটাও কিন্তু তুলনামূলক একটু ছোট হচ্ছে, আবার অনেক বড় অবস্থাতেও সজনে কিন্তু ঝরে যাচ্ছে। সামনে গাছ দেখতে দেখতে এত বড় একটা সাজনা নষ্ট পাবো আমি ভাবতে পারিনি। তো দেখতে থাকুন, আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর এই সাজনাগুলি একসাথে কতগুলো ধরেছে দেখেন, একসাথে এতগুলো না ধরাই ভালো। যদি কম ধরতো তাহলে কিন্তু অনেক ভালো লাগতো, বড় বড় হতো, মোটা হতো, দ্রুত বড় হয়ে যেত। তো এটা হচ্ছে বীজের সাজনা। আরও ওই পাশে দুই একটা রেখেছি বলতে আছে। তো ভাবছি 3টা বীজ করব, তারপরে সবাইকে দিব। আর এই যে দেখেন কত বড় সাজনাটা শুকিয়ে গেছে, গোড়া শুকিয়ে এভাবে মরে গেছে। কেন হচ্ছে এরকম আল্লাহই জানে। ঠিক আমার একদম হচ্ছে আয়ত্তের বাইরে কেন এরকমটা হয়ে যাচ্ছে। একদম খাওয়ার বড় হয়ে গেছে, এখন শুধু মোটা হবে, এই পর্যায়ে আসা নষ্ট হয়ে যাবে আমি না ভাবতেও পারিনি। তো খুব খারাপ লাগলো, বিশেষ করে এই বড় সাজনাটা দেখে। যদিও এর আগে যে সাজনাটা দেখালাম, এই ধরনের সাজনা কিন্তু রেগুলারই নষ্ট হতে থাকে, তবে ওটা থেকে খারাপ লাগেনি। এটা দেখে কিন্তু বেশ খারাপ লেগেছে।
তো বেগুন গাছের আমি 2-3 দিন ওভাবে করে আর যত্ন নিইনি, ফুল ছিঁড়তে পারিনি। এর ভিতরেই কিন্তু দেখা যায় যে ফুল ফুটে গেছে আজকে। এজন্যে আজকে আবারও কিছু ফুল ছিঁড়ে ফেলবো। আর কি যে শান্তি লাগে এদের দেখে বলে বোঝানো যাবে না। ছাদে আসলে না মনটা ভরে যায়। একবার এই গাছের কাছে যায়, একবার ওই গাছের কাছে যায়। এভাবে ঘুরতে ঘুরতেই দেখা যায় সময়টা চলে যায় আর মনটা ভালো হয়ে যায়। আর এই যে দেখেন এভাবে করে ছিঁড়ে ফেলছি, 2টা ফুটে গেছে আর অনেকগুলি কিন্তু 2-1 দিনের ভিতরে ফুটবে। তো এভাবে করে দেখে দেখে আমি ছিঁড়ে ফেলছি। সবাই বলে আমার গাছে বেগুন ধরে না, ফুল আসে না, ঝরে যায়, কিন্তু আমার গাছে ফুল ঝরেও না, তারপরে হচ্ছে বেগুনের ফুল এত পরিমাণে আসে, এত ধরে, আমি ছিঁড়ে ফেলতে ফেলতে পেরেশান হয়ে যাই। তো আপনাদের সবসময় আমি যেটা বলি, যেই শাড়ি ব্যবহার করেন না কেন কিচেন ওয়েস্টটা রেগুলার ব্যবহার করেন। আর আলাদা আলাদা করে করার কোনো দরকার নেই। কলার খোসা, পেঁয়াজের খোসা, চা পাতি এগুলি সব আলাদা আলাদা করেন। তো এগুলি আলাদা করার কোনো দরকার নেই। আপনারা সব একসাথে পচিয়ে সার তৈরি করে, সেটা তরল হোক, জৈব সার হোক, কিংবা আমার মতো টবের ভিতরে ছোট্ট একটা পট রেখে সেটাতেও করতে পারেন। তো এইদিকে লাউ গাছটা লটকে গেছিলো, এবার কপালে মনে হয় আমার লাউ নেই। কেন বলছি এ কথা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো তার আগে চলেন এই গাছগুলির কি অবস্থা দেখি, যে লাউ এসেছে কিনা নতুন করে নতুন গাছে। তো এখনও হচ্ছে আমি খুব ভালো করে খুঁজে দেখেছি, যা কোনো লাউ আসেনি, মানে ছোট ছোট কোনো লাউ আসেনি। হয়তো বা 3G কাটিং করলে আসবে, 2Gতে আসবে না, এ আর কি। দেখা যায় অনেক সময় যে কেনা চারাগুলি খুব একটা ভালো পড়ে না, আবার কখনো কখনো অনেক ভালো পড়ে। তো এবার দেখা যায় দ্বিতীয় ধাপে 2টা গাছ আনা হয়েছে, 2টারই এরকম ফল আসতে সময় লাগছে। তো হচ্ছে কি যে কিছু করার নেই। দেখা যায় অনলাইন থেকে বীজ অর্ডার করলে যদি আমি 1 ধরনের বীজ নেই তাহলেও হোম ডেলিভারি চার্জ 60 টাকা, আমি যদি 10 ধরনের বীজ নেই তাও 60 টাকা। তো ওইখানে দেখা যায় যে আমার কাছে মনে হয় 1 ধরনের বীজ নেওয়ার চাইতে না নেওয়াই ভালো, এই জন্যে গাছ কেনা। আর এই যে দেখেন এই লাউটা কিন্তু বড় হচ্ছে না, প্রথম দিকে একটু বাড়ছিল কিন্তু এখন হচ্ছে না। সেটা বলি কি কারণ, আমরা অনেকেই অনেক সময় বলি আমার লাউ পরাগায়ন করলাম, সব কিছুই ঠিক আছে, কেন বাড়ছে না। আসলে আংশিক যখন পরাগায়ন হয় তখন কিন্তু আর সেটা বড় হয় না, কিছুটা একটু বড় হতে থাকে আস্তে আস্তে অনেক স্লোভাবে, তারপরে কখনো নষ্ট হয় আবার কখনো টিকে যায়। তো এ অবস্থা হয়েছে, আংশিক পরাগায়ন হয়েছে। যখন আমি পরাগায়ন করতে আসি তখনই কিন্তু আমার সন্দেহ জেগেছিল, এটা কি সত্যি পরাগায়ন হলো না হচ্ছে আংশিক হলো। তো তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখায়, দেখেন এই যে এখানে আমি কয়েকদিন আগে যেই সাজনার চারাটা লাগিয়েছিলাম, এটা একটু গোড়াটা বেশি ভিতরের দিকে গেছিলো, আমি একটু ছাদে এভাবে যত্ন নিতে পারিনি, এর জন্যে দেখা হয়নি খেয়াল করে। তো মাটির নিচে বেশি গোড়াটা ভিতরে থাকার কারণে সাজনা গাছটা পচে গেছে। আর টমেটো গাছটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর টমেটো গাছের গোড়া কিন্তু আমি ভিতরের দিকে দিয়েছি, অনেক বেশি ভিতরে দিলে দেখা যায় শিকড় বেশি ছড়াবে আর ফলনও বেশি পাবো। তো আলিফের বাবা আজকে বলেছে যে ছাদে যখন আসি তখন যে একটা অ্যালোভেরা আনতে, তো ওনার জন্য মূলত একটা অ্যালোভেরা নিয়ে যাচ্ছি, ওনার নাম আর বাকি সবার কাজ এ আর কি। তো আবারও আসি হচ্ছে সজনে গাছে, সরি লাউ গাছের প্রসঙ্গে, যে আমার সেই দিনকে যেদিন পরাগায়ন করি সেই দিনকে বৃষ্টি পড়তে শুরু করেছিল, খুব গুঁড়ি গুঁড়ি অল্প স্বল্প বৃষ্টি। তারপরও যখন পরাগায়ন করি তখন দেখা যায় একটু পড়ছে, তারপরে রেণুগুলি ধুয়ে ধুয়ে গেছে, এর জন্য মূলত আর পরাগায়নটা ঠিকমতো হয়নি। আমি তখনই বুঝতে পেরেছিলাম যেহেতু পানি পড়েছে বেশ কিছু, তো এতে মনে হয় নষ্ট হয়ে যাবে, এজন্যেই চারাটা মূলত